জুলাই সনদ নিয়ে বিশেষ করে গণভোট নিয়ে যেটি এই অধ্যাদেশটা তো বিএনপি এখন এই অধ্যাদেশটা মানে সাইনই করতে চাচ্ছে না এবং এখানে বলা হচ্ছে যেহেতু এটা এক্সিকিউট ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু আবার এই প্রশ্ন আসছে যে গণভোটে যেভাবে এই অধ্যাদেশটা জারি হয়েছে সেটি রাষ্ট্রপতি করতে পারেন কিনা, আদেশটি এবং আদেশ আইন কিনা, এবং এই প্রশ্নগুলো স্যার এখন এরকম আসবে এটি কি আগেই স্যার আপনাদের কাছে মনে হচ্ছিল না? আগে মনে হয় নাই, এবং এখন যেটা মনে হচ্ছে আমার কাছে একেবারে আইনের কচকচানি, এবং আইনের কচকচানির ফলে আমাদের মতো মানুষও একটু বিভ্রান্ত হচ্ছে। যাদেরকে অনেকে বাইরে হয়তো মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তারা কি বলে সিম্প্যাথেটিক, আপনার দলের লোক না হলেও যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জাতীয়তাবাদী আদর্শ সেটার প্রতি আমরা অবশ্যই যেটাকে বলে সংবেদনশীল, কিন্তু আমরা চাইব না যে আমাদের আকাঙ্ক্ষাকে নিয়ে ভুল বোঝাবুঝির একটা অবকাশ সৃষ্টি হোক, এবং সেটা পরিহার করতে পারলে ভালো হয়। আর আপনি যেটা বলেছেন যে বক্তব্যগুলো কিন্তু এক মুখে আসছে না, এক একজন মন্ত্রী এক একজন হুইপ এক একভাবে কথা বলছেন, এবং সংবিধান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যেখানে আইনমন্ত্রীর কথা বলা উচিত তিনি একবার বোধহয় কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ কথা বলেন নাই। এখন এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে হু ইজ দি রিয়েল স্পোক্সম্যান অফ দি গভর্নমেন্ট। তো আমি যে কথাটা এই আলোচনার আগে বলেছিলাম যে ছোট ছোট কাজ খুবই গুরুত্বপূর্ণ, অফিসের সময় যে মতো কর্মকর্তা কর্মচারীরা আসছেন কিনা সেটা নিশ্চিত করা যেমন রাষ্ট্রের এবং সরকার প্রধানের দায়িত্ব, তার পাশাপাশি একটা বড় দায়িত্ব হচ্ছে যে রাজনৈতিক যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সেটা সম্পর্কে কোনো রং মেসেজ জনগণের কাছে যাচ্ছে কিনা সেটার সম্পর্কেও সাবধানতা অবলম্বন করা একটা বড় দায়িত্ব, এবং সেই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করা না হয়, যদিও আপনার অন্তরে খুব পরিষ্কার আছে যে না আমি সবই করব, অক্ষরে অক্ষরে করব, সবই মানলাম, তারপরেও যদি এই অক্ষরে অক্ষরে মানব কথাটার সঙ্গে কিছু কাজকর্মের ব্যত্যয় দেখিয়ে বিরোধী পক্ষ যেটাকে বলে মাঠ গরম করা সেটা করতে পারে, তো সেটা হলে দেশের জন্য সেটা খুব কল্যাণকর বা সুস্থ পরিবেশ হবে না। তো সেই জন্যই আমি মনে করি যে সব কিছুর আগে স্থায়ী দিতে হবে রাজনীতিকে। পলিটিক্স অ্যাট দি কমান্ড, আপনার রাষ্ট্র গঠনের সব কর্মকাণ্ড, আপনার কৃষক কার্ড, আপনার ফ্যামিলি কার্ড, আপনার খাল খনন, এই যা যা কিছু আছে এই সব কিছুর প্রাধান্যে থাকবে রাজনীতি, এবং রাজনীতিটা আবার নিরূপিত হবে আপনার দলীয় আদর্শ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য যে মতাদর্শ এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেইটার স্পিরিটেই কিন্তু আপনার রাজনীতিকে ডিটারমিন করতে হবে।